ঠিক আছে গাইস, তো আমরা টাইম বেশি নষ্ট না করে সরাসরি LR0 পার্সিং টেবিল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে আলোচনা করার কিছু নেই, পুরো এটা একটা গেমের মতো ট্রিট করো, গেম খেলছো। ঠিক আছে, তোমায় দেখতে হবে যে একটা গ্রামার মানে সেট অফ প্রোডাকশন রুল দেওয়া থাকবে, তোমায় জাস্ট দেখতে হবে যে এই প্রোডাকশন রুলটা কি LR0 গ্রামারের দ্বারা পার্সিং হচ্ছে না এই আমাকে দেখতে হবে। পাতি কথা। তো আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে E টেন্ডস টু টি প্লাস ই গিভেন, আরেকটা দিয়েছে টি, আর টি টেন্ডস টু আইডি, এই তিনখানা গ্রামার। ঠিক আছে, তো আমায় দেখতে হবে এটা পার্সিং হবে না। তো দেখে নাও, এটা হচ্ছে প্রথম গ্রামার, এটা হচ্ছে দ্বিতীয় গ্রামার, এটা হচ্ছে তৃতীয় গ্রামার। এবার আমার যদি পার্সিং হবে কিনা এর জন্য আমাকে এদের গো টু ডায়াগ্রাম বানাতে হবে। ডায়াগ্রামটার নাম কি বললাম? গো টু ডায়াগ্রাম। ঠিক আছে, তো কীভাবে গো টু ডায়াগ্রাম আমরা বানাবো? খুব সহজ, খালি আমি যেরমভাবে করবো সেরমভাবে ফলো রাখবে, দেখবে ইজি হয়ে গেছে। সবার আগে আমায় কী করতে হবে? স্টার্টিং সিম্বল কি? ই। ঠিক আছে, তো তাহলে আমায় কী করতে হবে? সবার আগে লিখবো ই টেন্ডস টু, আগে ডট দিলাম, দিয়ে তারপরে ই লিখলাম। ঠিক আছে, এবার ডটের পরে কি আছে? ই। তো যদি ডটের পরে ই থাকে তাহলে আমার ই এর সাথে যে প্রোডাকশন রুলগুলো রিলেটেড আছে, ই এর সাথে যে প্রোডাকশন রুলগুলো অ্যাসোসিয়েটেড আছে সেগুলো লিখতে হবে। ই এর সাথে এটাও অ্যাসোসিয়েটেড আছে এবং ই এর সাথে এটাও অ্যাসোসিয়েটেড আছে। তো তাহলে সেই দুটোকে লিখে দেবো একদম চটচট। তাহলে তার আগে অবভিয়াসলি ডট দিয়ে স্টার্ট করতে হবে, ডট টি প্লাস ই, আর একটা হচ্ছে ই টেন্ডস টু ডট টি, হয়ে গেল। আর বাকি হ্যাঁ, টি টেন্ডস টু আইডি যেটা আছে এটাও লিখতে হবে, কিন্তু তার আগে ডট দিতে হবে, একদম সিম্পল লাইক দিস। এবার নেক্সট আমায় কী করতে হবে? এবার দেখো, প্রথমে আমি দেখছি এইটা হচ্ছে প্রথম প্রোডাকশন রুল, তো তোমাকে কার উপরে জাম্প করতে হবে? এর উপর জাম্প করতে হবে। তো তুমি যদি এর উপর জাম্প করো তার মানে হচ্ছে তুমি ই এর উপর দিয়ে জাম্প করছো। অবভিয়াসলি তুমি এখানে কার উপরে জাম্প করছো? ই এর উপরে জাম্প করছো। তাহলে কি হবে? ডটটা তোমার এখানে চলে আসবে। তাহলে কি হবে? ই টেন্ডস টু ই ডট, একবার দেখে যাবে, হয়ে যাবে ই ডট। আচ্ছা, এই স্টেটটার নাম আমি ধরে নিচ্ছি I1, এই স্টেটটার নাম আমি ধরে নিচ্ছি I2। এইবার একটা জিনিস মন দিয়ে বুঝবে কি বলবো, যেটা যে ই ডট, এই ডটটা দেখছো একদম এন্ডে চলে এসছে। তো এন্ডে যদি চলে আসে তো এই মালটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। কি স্টেট বলবো? অ্যাকসেপ্ট স্টেট। ঠিক আছে, অ্যাকসেপ্ট স্টেট। এবার যদি এটা অ্যাকসেপ্ট স্টেট হয়, ভালো করে ব্যাপারটাকে শুনবে, যদি এটা অ্যাকসেপ্ট স্টেট হয় তার মানে নেক্সট কি আছে? ডট টি, তার মানে আমাদেরকে এবার টি এর উপর দিয়ে স্কিপ করিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? ই টেন্ডস টু টি ডট প্লাস ই। ঠিক আছে, টি ডট প্লাস ই, ভালো। কিন্তু দেখো, শুধু কি যখন আমি টি এর উপর দিয়ে লাফাবো, টি কি শুধু এক জায়গায় আছে? না, টি এখানেও আছে। তাহলে এর উপর দিয়েও লাফাতে হবে, এ তো কোনো দোষ করেনি। যদি এর উপর দিয়েও লাফায় কী হবে? ই টেন্ডস টু টি ডট, হয়ে গেল। আর তো কোনো টি নেই, তো লাফাবার দরকার নেই। এবার এখানে আইডির উপর দিয়ে লাফাবো, আইডির উপর দিয়ে লাফালে কী হবে? টি টেন্ডস টু আইডি ডট, গল্প শেষ। এইবার ভালো করে একটা জিনিস দেখবে, ভালো করে জিনিসটা দেখবে। এটা I2 স্টেট, এই স্টেটটার নাম I3, এই স্টেটটার নাম I4। এইবার এইখানে I3 দেখো, এটাও কিন্তু তোমার অ্যাকসেপ্ট স্টেটে চলে গেছে, এই স্টেটটাও কিন্তু তোমার রিডিউস স্টেটে চলে গেছে। কেন? বিকজ দেখো ডট একদম লাস্টে চলে এসছে তো। আচ্ছা, এইবার আমরা এই মালটাকে নিয়ে দেখব, এই যে I3, এই মালটাকে নিয়ে দেখব কি করব। কার উপর দিয়ে শিফট করাবো? প্লাসের উপর দিয়ে, তাই তো। তাহলে আমি যদি এখানে প্লাসের উপর দিয়ে শিফট করাই তাহলে কি হবে? ই টেন্ডস টু টি প্লাস ডট ই। আবার যেই আমি ডট ই পেলাম, তাহলে ডটের পরে কি আছে? ই আছে। তাহলে ই এর যাবতীয় প্রোডাকশন রুল আমায় লিখতে হবে, তাহলে আমি লিখবো সেটা। তাহলে ই টেন্ডস টু, প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে ই টেন্ডস টু ডট টি প্লাস ই আর ডট টি, তাই তো। ই টেন্ডস টু ডট টি প্লাস ই আর ই টেন্ডস টু ডট টি। আর এছাড়াও দেখো আরেকটা তোমার লেখা আছে কি? টি টেন্ডস টু আইডি। মালটাকে লিখে ফেলো, মানে টি টেন্ডস টু ডট আইডি। ঠিক আছে, এই সব কটাকে লিখতে হবে। সো এই স্টেটটার একটা নাম দিতে হবে। এটা যদি I3 হয়, এটা যদি I4, এই মালটার নাম কি হবে? I5 হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কি হবে?
এইবার আমাকে আবার সেম গল্পই করতে হবে। এবার দেখো প্লাস হয়ে গেছে, এখানে তো আর কিছু করার নেই, হয়ে গেছে। এইবার এইখানে আমি যদি সেম জিনিসপত্র করি, আমি যদি এখানে এর উপরে স্কিপ করি তাহলে কি হবে, এখানে আমি এর উপর দিয়ে যদি নিয়ে শিফট করাই, মানে এর উপর দিয়ে যাবে, তাহলে কি হবে, ই টেন্ডস টু টি প্লাস ই ডট, এই মালটার নাম দিয়ে দিলাম 6। আচ্ছা এখানে দেখো আমি যদি টি এর উপর দিয়ে স্কিপ করাই তাহলে এখানেও টি এর উপরে স্কিপ হবে, এখানেও টি এর উপরে স্কিপ হবে, তাহলে কি হবে, ই টেন্ডস টু টি ডট প্লাস ই, আর ই টেন্ডস টু টি ডট, হওয়ার কথা। আর তারপরে হলো তো, নাকি ভুলভাল করছি? আরে বলো ভাই, একটু তোমরা না বললে কি করে হবে, আমারও তো বয়স হয়েছে। ওহো, আমি যদি টি দিয়ে করি আমি তো আবার ওই আগের স্টেটেই চলে যাব। কি গাইস, যদি টি টি দিয়ে এর উপরে যদি এখানেও যদি দুদিকে টিতে শিফট করে আমি এই স্টেটেই তো ফিরে আসবো রে ভাই, তাই না? আমি তো এই স্টেটেই ফিরে আসবো। এই যে এই স্টেটটা, এই স্টেটটার নাম কি সেটা আমি জানি না, বাট আচ্ছা এখানে নামের একটু গলত আছে, হ্যাঁ। এই মালটার নাম কিন্তু তোমার, এই নামগুলো ঠিকঠাক দিতে হয়। এটা হচ্ছে I0, এই মালটার নাম হচ্ছে I1, এই মালটার নাম হচ্ছে I2, এই মালটার নাম I3, এইখানে এই মালটার নাম হচ্ছে, এই মালটার নাম হচ্ছে I4, এই মালটার নাম হচ্ছে I5। I5 ব্যাস। আচ্ছা এখানে তাহলে টি হয়ে গেল, টি এর পর আমাকে এবার আইডির উপর দিয়েও তো শিফট করতে হবে, যেটাকে আমরা বলি লাফাতে হবে। তো তাহলে কীভাবে, দেখো আমি যদি লাফাই, দেখো এখানে আমি যদি লাফাই তাহলে আমি কি পাবো, আইডির উপর দিয়ে গেলে টি টেন্ডস টু আইডি ডট, কিন্তু অলরেডি তো ভাই আমাদের টি টেন্ডস টু আইডি ডট তো এইখানে আছেই, তো আমি আরেকবার করে কেন করব, তাই না? আরেকবার করে কেন করব, তাহলে আমি আইডিতে ডাইরেক্ট ওইখানেই দেখিয়ে দিচ্ছি, আইডির সাথে এখানেই লিঙ্ক করিয়ে দিচ্ছি, হয়ে গেল, আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কমপ্লিট ডিএফএ। ডিএফএ বলো বা গো টু ডায়াগ্রাম বলো, যাই বলো। এবার আমাদেরকে বানাতে হবে টেবিল। কি বানাতে হবে বললাম, টেবিল। কীভাবে টেবিল বানাবে, সবার আগে আমাকে এখানে লিখতে হবে স্টেট, তারপর লিখতে হবে তোমার কি কি আছে, তোমার টার্মিনালস কি কি আছে। সবার আগে আইডি আছে, দেখতেই পাচ্ছ তোমরা, আগে আছে আইডি, তারপর আছে প্লাস, এই দুটো তোমার কি আছে, কি বলে, টার্মিনাল। তাহলে আগে এখানে আইডি লিখলাম, তারপর এখানে প্লাস, তারপর একটা ডলার হবে, বিকজ এই দুটো ছাড়া আর কোনো টার্মিনাল নেই। আর তোমার এখানে নন টার্মিনাল কি কি আছে, একটা ই আছে, একটা টি আছে, আর কিছু আছে না, আর তো কিছু নেই স্যার। তাহলে আমি এইখানে একটা ই দিয়ে দিলাম, এইখানে টি দিয়ে দিলাম, এই সরি কী সব করছি, এইখানে ই দিলাম, এইখানে টি দিয়ে দিলাম। এবার স্টেট টোটাল কটা আছে দেখো, এটা 0 স্টেট, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট, থার্ড দিয়ে এদিকে ফোর্থ আর ফিফথ, 5টা স্টেট আছে। আমি 0 থেকে 5 অবধি লিখব, 4 দিয়ে 5, ঠিক আছে। এবার দেখো এই মালগুলোকে সলভ কী করে করতে হবে, ভালো করে সেইটা দেখতে হবে। তো সবার আগে দেখো, আমি 0 স্টেটে আছি, আমি যখন আইডি পাবো আমি কোথায় পালাবো, আমি 0 স্টেটে আছি, আমি আইডি পেলাম, আমি থার্ড স্টেটে চলে গেলাম, দেখতেই পাচ্ছ, তাই তো। তো তাহলে আমি এখানে কি লিখবো, আইডির জায়গায় S3, বিকজ আমি শিফট করলাম টুয়ার্ডস থার্ড স্টেট। আচ্ছা, তারপর নেক্সট আছে প্লাস, ভালো করে দেখবে, আমি ফার্স্ট 0 স্টেটে আছি, আমি প্লাস কি পেয়ে কোথাও যেতে পারছি 0 স্টেটে, না, তাহলে লেখার কোনো দরকার নেই। সিমিলারলি আমি 0 স্টেটে আছি, আমি ডলার পেলে কোথায় যাচ্ছি, লুক ক্লিয়ারলি, আমি 0 স্টেটে আছি কিন্তু আমি ডলার এখানে পাচ্ছি কি লুকঅ্যাহেডের জন্য, না, তাহলে আমি কোথাও যেতে পারছি না, ভালো কথা। আচ্ছা এখানে এই দুটোকে না একটু, এদের মধ্যে একটু গ্যাপ দিতে হয়, ঠিক আছে।
দিয়ে দিয়ে এবার ই আর টি এর জন্য লিখতে হবে। সো ভালো করে দেখো, ই আর টি এর জন্য লিখতে হবে। তো দেখো আমি 0 স্টেটে আছি, আমি ই পেলে কোন স্টেটে চলে যাচ্ছি? I2 তো নাকি, সরি I1, দিস স্টেট ইজ I1 স্টেট। তো আমি 0 স্টেটে আছি, ই পেলে I1 চলে যাচ্ছি। তার মানে আমি 0 স্টেটে আছি, ই পেলে আমি 1-এ চলে যাচ্ছি। আর টি পেলে কোথায় যাচ্ছি? আমি দেখো 0 স্টেটেই আছি, টি পেলে আমি সেকেন্ড স্টেটে যাচ্ছি, উইচ ইজ I2, এই যে চোখের সামনে। চলো মালটাকে লিখলাম। এবার আমি ফার্স্ট স্টেটে আছি, ফার্স্ট স্টেটে দেখো কোথায় কি যাচ্ছি আমি, এই যে দেখো ফার্স্ট স্টেট ভাই অ্যাকসেপ্ট স্টেট, এখান থেকে আমি কোথাও যাচ্ছিই না। তো যদি আচ্ছা অ্যাকসেপ্ট স্টেট যদি হয় তাহলে তোমাকে এ কথাটা কোথায় লিখতে হবে? ডলারের নিচে লিখতে হবে। এরও গল্প শেষ। সেকেন্ড স্টেটে আসো, সেকেন্ড স্টেটে আসো। সেকেন্ড স্টেটে দেখো আমি কোথায় কোথায় যাচ্ছি। সেকেন্ড স্টেটে একবার তো আমি প্লাসে যাচ্ছি, প্লাস ছাড়া আর কোথাও যাচ্ছি বলো? বাট এখানে একটা জিনিস তুমি ভালো করে দেখো। আচ্ছা তোমায় এখানে একটা জিনিস আমি বলবো, ঠিক আছে? আমি প্লাসে কোথায় যাচ্ছি? I4 স্টেটে চলে যাচ্ছি, তাই তো? প্লাসে আমি কোন স্টেটে চলে যাচ্ছি? I4 স্টেটে। সেকেন্ড স্টেটে আমি প্লাসে চলে যাচ্ছি I4, মানে এখানে S4 লিখতে হবে, ঠিক আছে? এইবার তুমি দেখো সেকেন্ড স্টেটে কিন্তু একটা রিডিউস জিনিসও আমি দেখতে পাচ্ছি, ই টেন্ডস টু টি ডট। দেখো এখানে এটা কিন্তু এন্ডে চলে এসছে ডটটা, তো দ্যাটস ওয়াই ইট ইজ এ রিডিউস। তো যদি রিডিউস হয়, রিডিউস হলে এবার আমাকে বলো এটা কোন প্রোডাকশন রুল যেটা রিডিউস হয়েছে? কোন প্রোডাকশন রুল? ই টেন্ডস টু যেটা রিডিউস হয়েছে এটা কোন প্রোডাকশন রুল? ফার্স্ট রুল না সেকেন্ড রুল না থার্ড রুল? ফার্স্ট রুল, রাইট? যেটা রিডিউস হয়েছে নাকি না, সরি ই টেন্ডস টু টি ডট, তার মানে সেকেন্ড প্রোডাকশন রুলটা রিডিউস হয়েছে না? তো তাহলে আমার এখানে কি লিখতে হবে? R2 সব জায়গায় R2 লিখতে হবে। এখানেও R2 লিখবে, এখানেও R2 লিখবে, এখানেও R2 লিখবে, বিকজ রিডিউস তোমার সব জায়গায় লিখতে হয়। এটা হচ্ছে নিয়ম, কেন জানার দরকার নেই। রিডিউস হয়েছে। আচ্ছা নেক্সট আমি থার্ড স্টেটে আছি। থার্ড স্টেটে আমি যদি ভালো করে দেখি, থার্ড স্টেটেও কিন্তু তোমার রিডিউসই হচ্ছে, বিকজ দেখো ডটটা একদম লাস্টে চলে গেছে, তার মানে রিডিউস। এবার বলো কোন প্রোডাকশন রুলটা রিডিউস হচ্ছে? টি টেন্ডস টু আইডি, মানে হচ্ছে থার্ড রুল। তাহলে আমি সব জায়গায় কী লিখবো? R3 ইয়েস, এই তো শিখছে ছেলে। হয়ে গেল, এর গল্প শেষ। 4 নম্বর স্টেটটা দেখি একটু স্যার। 4 নম্বর স্টেট, 4 নম্বর স্টেটে আমি শুধু ইতে কোথায় যাচ্ছি? I5-এ। ইতে কোথায় যাচ্ছি? I5-এ। ক্যাপিটাল ই পেলে আমি I5-এ যাচ্ছি। তো ক্যাপিটাল ই পেলে আমি যাচ্ছি 5, ঠিক আছে? আর 4 নম্বর স্টেটে আমি আইডি পেলে কোথায় চলে যাচ্ছি? দেখো 4 নম্বর স্টেটে তো একটা আইডি দিয়েও যাওয়া যাচ্ছে। আইডি পেলে কোথায় চলে যাচ্ছি? I3-তে, মানে S3। আইডি পেলে S3। চলো 5 নম্বর স্টেটটা দেখি। 5 নম্বর স্টেটটায় তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে একটা রিডিউস হয়েছে। কীভাবে বুঝলাম? বিকজ এই ডটটা লাস্টে আছে। তো এবার কোনটা? ই টেন্ডস টু টি প্লাস, এটা কোন রুল? এটা হচ্ছে ফার্স্ট প্রোডাকশন রুল, এটাই রিডিউস হয়েছে। যদি এটাই রিডিউস হয় তাহলে আমি এখানে কি লিখবো? R1। এই হচ্ছে পুরো গল্প। আমাদের গল্প শেষ, আর কিছু করতে হবে না, ঠিক আছে? নাকি না আর কিছু করতে হবে? 4 নম্বরটা একবার দেখি তো, মনে হচ্ছে দেখো 4-এ কিন্তু আমাদের দুটো এসকেপ আছে, একটা ই দিয়ে পালিয়েছে, একবার টি দিয়ে পালিয়েছে। তো তাহলে ই আর টি দুটোর জন্যই দেখতে হবে। তাহলে টিতে আমরা কোথায় গেছি? ই তো লেখা হয়ে গেছে। টিতে আমরা কোন স্টেটে গেছি? সেকেন্ড স্টেটে গেছি, দেখতেই পাওয়া যাচ্ছে। তো টি এর জন্য আমরা এখানে কি লিখতে হবে ভাই? টি এর জন্য আমরা এখানে কি লিখতে হবে? 2 লিখতে হবে। গল্প শেষ, গল্প শেষ। এবার আমাদের এটা এলার 0 দিয়ে পাস হবে না হবে না সেটা আমাকে দেখতে হবে। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? বিকজ একটা সেলের মধ্যে দুখানা এন্ট্রি আছে। যদি একটা সেলে দুখানা এন্ট্রি হয় তাহলে কখনোই সেটা LR0 দিয়ে পার্স হবে না। বুঝেছো?